যেই সব মানুষ বলেন যেখানে মানুষই মূর্তি বানায়, আবার সেই মূর্তিকেই বলে সবার স্রষ্টা। যেহেতু মানুষ মূর্তি বানিয়েছে তার জন্য মানুষই সৃষ্টিকর্তা স্রষ্টা। আজকের ভিডিও তাদের জন্য। বিশ্বাস করুন, হিন্দু ধর্মের কোনো শাস্ত্রে বলা হয়নি পাথর বা ধাতুর মূর্তি হলো ঈশ্বর। তাই যজুর্বেদী স্পষ্ট বলে ন তস্য প্রতিমা অস্তি, অর্থাৎ এখান থেকে স্পষ্ট ঈশ্বরের কোনো নির্দিষ্ট প্রতিমা বা মূর্তি নেই। কিন্তু হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা স্পষ্ট বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ইয়ভ্যত্যানাম অধর্মস্য তদাত্যানাম সৃজম্রহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাতায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্ম বাড়ে, তখন আমি নিজেই নানান রূপে অবতীর্ণ হই শুধুমাত্র সাধুদের রক্ষা করতে এবং অধর্মকে বিনাশ করতে। গীতার এই শ্লোক থেকে স্পষ্ট ঈশ্বর চাইলে যে কোনো আকৃতি বা রূপ নিতে পারেন। বেদে ঈশ্বরের কোনো রূপ নেই বা আকৃতি নেই বলা থাকলেও বেদের কোথাও লেখা নেই ঈশ্বর কোনো রূপ বা আকৃতি নিতে পারবেন না। চলুন আরেকটু সহজ করে বলি। একজন কুমোর যখন মাটি দিয়ে জিনিসপত্র বানানোর জন্য মাটি প্রস্তুত করেন, তার মানে এটা নয় ওই মাটি দিয়ে কেবলমাত্র একটা জিনিসই বানানো সম্ভব, বরং ওই একই মাটি দিয়ে কখনো কখনো হাড়ি বানাতে পারেন, কখনো বা মাটির পুতুল বানাতে পারেন, কখনো বা মাটির থালা বাসন তৈরি করতে পারেন। অর্থাৎ কুমোর চাইলে সেই মাটিকে যে কোনো শেপ দিতে পারেন। ঈশ্বর ঠিক কাদা মাটির মতো, তিনি চাইলে যেরকম খুশি আকার বা রূপ নিতে পারেন। যখন পৃথিবীতে অনেক অধর্ম বেড়ে যায়, তখন তিনি দেবাদেব মহাদেব হয়ে তাণ্ডব সৃষ্টি করেন এবং অধর্মকে বিনাশ করে ধর্ম স্থাপন করেন। যখন রাবণের রাক্ষস বংশ ধ্বংস করতে চেয়েছিলেন, তখন রাম হয়ে অবতীর্ণ হয়েছিলেন। যখন তিনি মহাভারতের মতো ঘটনা তৈরি করলেন, তখন তিনি ধর্ম স্থাপন করার জন্য প্রভু শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হলেন। অর্থাৎ এক কথায় তিনি চাইলে কখনো কখনো গাছ হতে পারেন, কখনো কখনো পশু হতে পারেন, এমনকি কখনো কখনো মানুষ রূপে অবতীর্ণ হতে পারেন। অর্থাৎ তিনি নিরাকার, কিন্তু তিনি চাইলে সমস্ত রকমের আকার নিতে পারেন। এবার আসি আমরা সনাতনীরা নিজেই মূর্তি বানিয়ে তা কেন পুজো করি। যে মূর্তি আমরা বানিয়েছি সেই মূর্তির স্রষ্টা আমরাই, অর্থাৎ ভগবানের স্রষ্টা আমরাই। এর জন্য শ্রীমদ ভগবদ গীতা স্পষ্ট বলে নিরাকার ব্রহ্মকে উপলব্ধি করা কঠিন। অর্থাৎ সাধারণ মানুষের কাছে সাকার রূপ বা মূর্তি একটা সহায়ক মাধ্যম মাত্র। আমরা কোন সনাতনীরা মূর্তি আমাদেরকে সৃষ্টি করেছে এই ভেবে পুজো করি না, বরং স্রষ্টার প্রতীক হিসেবে পুজো করি। চলুন আরেকটু সহজ করে বলি। পৃথিবী বা অন্য কোনো দেশের মানচিত্র মানুষই তৈরি করেন বা অঙ্কন করেন। তার মানে কি এটা আমরা দেশটাও বানিয়েছি? একজন ব্যক্তি তার বাবার মূর্তি তৈরি করছেন বা তার ছবি অঙ্কন করছেন, তার মানে কি সেই ব্যক্তি তার বাবাকে জন্ম দিয়েছেন? বরং তার বাবার প্রতীক বা প্রতিচ্ছবি হিসেবে একটা ছবি বা মূর্তি বানাচ্ছেন, যাতে তার বাবার অনুপস্থিতিতে তার বাবার কথা মনে পড়ে। ঠিক এই কারণেই আমরাও সনাতনীরা মূর্তি পূজা করি, যাতে সেই মূর্তি দেখে সৃষ্টিকর্তার কথা মনে পড়ে। চলুন এই বিষয় নিয়ে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে মানুষ অ্যাবস্ট্রাক্ট বা নিরাকার বস্তুকে সহজে ধরতে পারে না, তাই সংখ্যা বোঝাতে আমরা চিহ্ন ব্যবহার করি, সময় বোঝাতে আমরা ঘড়ি ব্যবহার করি, অন্যদিকে বিদ্যুৎ বুঝতে আমরা তার বা বাল্ব ব্যবহার করি। এখানে চিহ্ন কোনো সংখ্যা নয়, ঘড়ি কোনো সময় নয়, কিংবা বাল্ব বা তার কোনো বিদ্যুৎ নয়। এগুলো আমরা ব্যবহার করি যাতে খুব সহজে এগুলো বুঝতে পারি। ঠিক তেমনই মূর্তি মানে কোনো ভগবান নয়, বরং মূর্তি মানে ঈশ্বর বা ভগবানকে উপলব্ধি করার মাধ্যম মাত্র। তাহলে যদি কেউ বলে মূর্তি বানানো মানুষই ভগবানের স্রষ্টা, তার জন্য পাল্টা প্রশ্ন করতে চাই। রেডিও বানানো মানুষ কি তরঙ্গ স্রষ্টা? টেলিস্কোপ বানানো মানুষ কি নক্ষত্রের স্রষ্টা? কিংবা থার্মোমিটার বানানো মানুষ কি তাপমাত্রার স্রষ্টা? নিশ্চয় নয়, তারা কেবলমাত্র উপলব্ধি করার যন্ত্র বানিয়েছে। অন্যদিকে হিন্দু দর্শন বলে ভগবান কারণেরও কারণ। যাকে সৃষ্টি করা যায় সে কখনোই সর্বস্রষ্টা হতে পারে না, আর যিনি সর্বস্রষ্টা তাকে মানুষের হাতে তৈরি করা একেবারে অসম্ভব। তাই মূর্তি সৃষ্টি হয়, ভগবান সৃষ্টি হয় না, বরং তিনি সৃষ্টির উৎস। এখানে মানুষ মূর্তি বানায় কিন্তু ভগবান নয়। আমরা সনাতনীরা জাস্ট ভগবানকে বোঝার জন্য মূর্তি বানাই, তাকে 100% ভগবান ভাবার জন্য নয়। যে এই পার্থক্য বোঝে না সে ধর্ম নয়, সে লজিকও বোঝে না। আর 19 শতকে যে সব ধর্ম প্রচারকরা লজিক দিতেন, ওই সব লজিক 19 শতকেই চলতো, বর্তমানে চলে না। কারণ সমস্ত মানুষ এখন এডুকেটেড, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাই তাদের বোকা বানানো খুবই কঠিন। আমার ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট বা অসম্মান করা নয়, বরং আমার ভিডিওর উদ্দেশ্য সত্যটাকে জানানো। আর সত্য হলো নিম পাতার মতো, খেতে তেতো হলেও উপকার আছে। আর যারা প্রতিনিয়ত অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করেন, তাদেরকে বলবো এট ফার্স্ট সেই ধর্ম সম্পর্কে খুব ভালো করে জানুন, তারপর কটূক্তি করুন। আর তা না হলে এট ফার্স্ট নিজের ধর্মটাকে প্রপারলি জানুন। আপনার কাছে আপনার ধর্ম শ্রেষ্ঠ, আর আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ। আপনার ধর্ম সত্য প্রমাণ করার জন্য যদি 1000টা লজিক থাকে, আমার ধর্ম সত্য তার প্রমাণ করার জন্য লক্ষ্য আমাদের কাছে লজিক রয়েছে। তাই কোনো ধর্মকে অসম্মান না করে সেই ধর্মকে রেসপেক্ট করুন। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।